আমার মাতৃমণ্ডলী, আমার ভাই ও বোনেরা, সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের মহান আলো সরবরাহ রঙ্গমঞ্চে এক চরিত্রকলা, যে চরিত্রকলা মহাভারত থেকে গৃহীত, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি করুণ কাহিনী। কুরুক্ষেত্রে কাঁদে পাণ্ডব জননী আপনারা সবাই জানেন দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে কুমারী কুন্তি এক বড় ছিলেন। কুমারী কুন্তি দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে দুর্বাসা মুনির কাছ থেকে পেয়েছিলেন একখানা বর। এই বর হল সে যে কোনো দেবতাকে স্মরণ করবে, যে কোনো দেবতাকে স্মরণ করবে, সেই দেবতার সঙ্গে সঙ্গে কুমারী কুন্তিকে দর্শন দেবে এবং একটা পুত্র সন্তান দেবে। এদিকে কুমারী কুন্তি কুমারী অবস্থায় সেই মন্ত্র জপ করে দিয়েছেন এক পুত্র সন্তান। মহানন্দে মনের আনন্দে তার গাইতে গাইতে আগমন করছে। আইরে শোনা আমার না যেন না দূরে পুত্র, আজ আমার কি আনন্দ পুত্র, আজ আমার কি আনন্দ। আজ আজ তুই আমার কাছে এসেছিস, তুই আমার সব, তুই আমার জীবন, তুই আমার মরণ, তুই আমার সব থেকে অপরজন। কাঁদে না পুত্র, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, চুপ 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 পুত্র, কাঁদে না পুত্র। আমার সোনামানিক আমার তোকে যাবে রাখতে পারবো না পুত্র, কাদের পুত্র লোকলজ্জার কারণে আমি
না না বুঝো না, কাঁদে না বাবা, কাঁদে না পুত্র, আমার অনুষ্ঠ আমার কাঁদে না পুত্র, কাঁদে না, না বাবা না, শোনা আমার মালিক আমার, কাঁদে না পুত্র, কাঁদে না। তুই আমি কি বললাম, আমি এই পুত্রকে রাখতে পারবো না। যাইরে ফিরে পিছে কাঁদিস রে তুই নদীর কিনারাই মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারাই, মায়াই গোড়ায় সংসারে, মায়া গোড়া এই সংসারে কেউ ভাসে কেউ যাইরে ফিরে, পিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, পিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় পাগল। লোকলজ্জার কারণে তার পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিলে। এদিকে এদিকে নদীর দিকে এগিয়ে আসছে অধীরথ এবং রাধা, তারা স্নান করার জন্য আগমন করছে।
রাধা, এ মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে। তুমি জানি দেবতা, দেখো না, দেখো না, মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে। চলো না, দেখো না, দেখো না, কোথায় কাঁদছে বাচ্চা। রাধা, আমি একটু ওই দিকে এই হচ্ছে রাধা, আমি একটু ওই দিকে এগিয়ে দেখছি। তাই তো কোথায় কাঁদছে সেই বাচ্চা? না না না, ওই কোথায় কাঁদছে সে করে দেখতে পাচ্ছে না কেন? ওই দিকে করে দেখতে না পাচ্ছে না কেন? ওই কি ওই দিকে রয়েছে? তাই তো কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে? না 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 না, ওদিকে কোনো বাচ্চা নেই রাধা, ওদিকে কোনো বাচ্চা নেই। চলো একবার আমরা নদীর স্রোতের দিকে এগিয়ে যাই। চলো রাধা চলো। তাই তো কোথায় কাঁদছে আমরা দেখতে পাচ্ছি না কেন সেই বাচ্চাকে? ওই যে ওটা পাত্র ভেঙে ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে সেই পাত্রের মধ্যে রয়েছে কোনো বাচ্চা। চলো না চলো রাধা, আমরা উদ্ধার করছে বাচ্চা, উদ্ধার করে। তুমি যাবি না কোথা, দেখো না কত সুন্দর পুত্র সন্তান, আরে কত সুন্দর পুত্র সন্তান। কোন ভাগিনী মাতা, কোন অভাগিনী দুষ্টু মাতা এই পুত্রকে রেখে দিয়ে চলে গেছে। দেখো না, দেখো না, দেখো না। রাধা ঠিক বলেছো, খুব সুন্দর বাচ্চা, কিন্তু কার বাচ্চা? আরে বাবা, কেউ তো রেখে দিয়ে গেছে, তাই না? দেখি আমি কোন দিকে এগিয়ে দেখি। এই যে তোমরা কি তোমাদের বাচ্চাকে ওই পাত্রের মধ্যে নদীর জন্য ভাসিয়ে দিয়েছ? না তোমরা নয়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই দিকে এগিয়ে দেখি। এই যে আরে বাবা, তোমরা কেমন দুষ্টু মা, কেমন তোমরা দুষ্টু পিতা, তোমাদের পুত্রকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছ। কেউ কোনো সারা দিচ্ছে না কেন? কেউ কোনো সারা দিচ্ছে না কেন? রাধা, তুমি বুঝতে পারছো না রাধা, আমরা একটা সন্তানের জন্য ভগবানের কাছে কত মানব করেছি, কত প্রার্থনা করেছি, একটি মানুষ আমাদের দেখেনি ভগবান। রাধা, তুমি বুঝতে পারছো আজ ঠাকুর আমাদের চোখ তুলে তাকিয়েছে। রাধা, এ পুত্র তোমার, কারণ এ পুত্র তোমার। সত্যি বলছে গোসাবি দেবতা, এই পুত্র আমার, সে যার হোক না কেন, আমি এই পুত্রকে কাউকে দেব না। একে আমি মানুষের মধ্যে মানুষ করবো, একে আমি অনেক বড় করবো, একে আমি অনেক যোদ্ধা বানাবো। এর নাম হবে কর্ণ। আমি ঘরে ঘুরে করবো না, চলো আমরা ঘরে ফিরে যাই, আনন্দের উপর ঘরে ফিরে যাই। দর্শক মন্ডলী, এই যে কর্ণ সে অধীরত রাধার কাছে চলে গেল। কুমারী কুন্তি চন্দ্র দিলেন, আর পেয়ে গেলেন কে? লালন পালন করছে কে? রাধা এবং অধীর। কর্ণ অনেক বড় হয়ে গেছে, সে গুরুদেব পেয়েছে পরশুরামের কাছে মন্ত্রবিদ্যা লাভ করে সে যোদ্ধা হয়ে গেছে। আর ওদিকে হস্তিনাপুরে চলছে মহাকুরুক্ষেত্র রণ, কৌরব পাণ্ডবের মধ্যে মহাকুরুক্ষেত্র রণ। এদিকে কৌরব পক্ষে ধীরে ধীরে অনেক যোদ্ধা পরাজিত হতে চলেছে। মহাবৈপুষ্য উনি অর্জুন বাণে জর্জরিত হয়ে সরসজ্জায়। তারপর গুরুদেব দ্রোণাচার্যকে বলেছিলেন সেনাপতি, কিন্তু গুরুদেব দ্রোণাচার্য আজকে ধৃষ্টদ্যুম্নর কাছে পরাজিত হয়ে গেল। তাই আগামীকালকে হবে সেনাপতি, সেই আলোচনা করার জন্য আসছেন দুর্যোধন।
যাদের উপর আমরা ভরসা করছিলাম পিতামহ ভীষ্ম উনি অর্জুনের মানে জর্জরিত হইয়া সরসজ্জায় আমরা ভরসা করেছিলাম গুরুদেব দ্রোণাচার্যকে, কিন্তু উনিও আজকে ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। কিন্তু আগামীকাল কে হবে সেনাপতি? আগামীকাল কে হবে সেনাপতি? দাদা আমি বলছিলাম কি আগামীকাল সেনাপতি হোক আমাদের দুঃসাহস হোক। মনে রেখো ভাই, কুরুক্ষেত্র যুদ্ধে যতক্ষণ অর্জুন থাকবে কেউ তার সামনে দাঁড়াতে পারছে না। অর্জুন ধীরে ধীরে আমাদের সমস্ত সেনাকে পরাজিত করে দিচ্ছে। তাই অর্জুনকে মারতে হলে এমন একজন যোদ্ধাকে আমার প্রয়োজন। আমি মনে মনে স্থির করেছি সেই মহাযোদ্ধা হল আমার প্রিয় মিত্র, আমার মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার 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 প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ।
ঝলমল রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ বিধান শহীদ মনোরিয়া
আমি জানি ভালোবাসা পাখি আমি জানি চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ, কিন্তু আজ আমরা অসহায়। গুরুদেব দ্রোণাচার্য গাছকে আমরা হারিয়েছি, গুরুদেব দ্রোণাচার্য ঠিক দৌড় কার্য পরাজিত হয়ে গেল, কিন্তু আগামীকাল কে হবে সেনাপতি? শোনো মিত্র, এই সময় আমি ঘোষণা করেছি আগামীকাল আমাদের কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বা মিত্র বা তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমি কোনোদিনই শোধ করতে পারবো না মিত্র। ঠিক আছে মিত্র, তোমার কথা বলো, এই সুযোগ আমি আর হাত ছাড়া করবো না, এই সুযোগ আমি আর হাত ছাড়া করবো না। আগামীকাল আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল হাতে আমি আমার সেই অর্জনের মাথার আমার পদক্ষেপ এনে দেব। আমি তো নাই চাই বন্ধু, আমি তো নাই চাই। আমি আমার ইষ্ট দেবতার ধর্ম করি। ও ভূষণায় নম নমঃ, ও ভূষণায় নম, ও ভূষণায় নম, ও ভূষণায় নম নমঃ, ও ভূষণায় নম। কোনো মাতার বন্ধ তবে কি কোনো মাতা বিপুল করেছে না কেন? সেই মাতাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। কোথায় মাতা, কোথায়
তুমি আমার বন্ধ বন্ধ করে রাখছো, তুমি আমি দেখতে পাচ্ছি না কেন, কাউকে আমি দেখতে পাচ্ছি না কেন, ওনার থেকে আওয়াজ আসছে, কর্ণ ঘন্ট বলে কে ডাকছে আমার, কে ডাকছে আমার, কোথায় কোথায় আমার পুত্র কর্ণ? এই তো আমি তো তাকে দেখতে পাচ্ছি না রে বাবা, তুই কোথায় আছিস পুত্র? একটু আমার কাছে যাই না বাবা, আমি যে তোর গর্ভ ছাড়িনি মা, পুত্র কর্ণ দেখা দাও মাতা, কে তুমি দেখা দাও, একটিবার দেখা দাও মাতা, কে তুমি একটিবার দেখা দাও। অর্জুন জননী করছে, পাণ্ডব জননী করছে, প্রণাম প্রণাম মাতা, প্রণাম মাতা। আর একটু বলি হলো হবে, তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, আমার চিরপ্রতিদ্বন্দ্বী অর্জুনের সঙ্গে আমার মহারণ, এমন সময় তুমি কেন এসেছো মাতা? অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোর আসল মাতা? বাবা এ তোর কি কথা শোনালে বাবা? আমি তো জানি অধিরথ মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ মাতা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো মাতা, তুমি ঠিকই বলেছো। আমি জানি না আমার আসল মাতা কে, আমি জানি না মাতা, তবে এটা জানি কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়ে কেঁদো না পুত্র, কেঁদো না। আমি জানি কে তোকে জন্ম দিয়েছে, আমি জানি পুত্র। মাতা তুমি জানো, তাহলে বলে দাও না, কেন তুমি বলছো না, কেন তুমি বলছো না মাতা? বলে দাও না, বলে দাও না, কে আমার জন্ম হাসি মা? তুমি পুত্র সন্ধ্যা হলে মন্দির, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, সে তোকে 10 মাস 10 দিন করবে ধারণ করেছে পুত্র, যে তোকে জন্ম দিয়েছে, যে তোর আসল মাতা, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। আমি সত্যি বলছি বাবা, আমি তোর মাতা, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই আমার প্রথম সন্তান। মা সত্যি বলছো বাবা, তুমি আমার মাতা, মা মা গো মা। কি বাবা আমি কি বাবা
আমায় মা, বাবু তুমি আমায় আগের মতো ভালোবাসো রে মা, তুমি আমায় আগের মতো ভালোবাসো রে মনে হয় মা। তুমি আমাকে বলে নেবে না মা, তুমি আমাকে বলে নেবে না মা। আয় আয় বাবা, তুই আমার কোলে আয় না পুত্র, তুই আমার বুকে আয় না, আয় না বাবা, আয় না, আয় না। আইনে সোনা আমার বুকে মে না যাইও না দূরে, আইনে সোনা আমার বুকে মে না যাইও না দূরে, তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে আমি খুশি, তোকে আমরা তোকে আমরা তোকে আমরা আইনি সোনা আমার বুকে না যাইও না দূরে মা, আমার মা জননী জন্ম হস্ত সর্বাগতি পরিবর্তী মা। আয় বাবা, আয় পুত্র, তুমি আমার কোলে আয়, আমি তোকে ঘুম পড়ানি গান গাইয়ে, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো পুত্র, আমি তোকে ঘুম পড়ানি গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। দাঁড়িয়ে দিল ঘুরত মনে মনে, কি আরাম, কি সুন্দর গান, কি আরাম আমার মায়ের কুল। চাই না আমার রত্ন সিংহাসন, চাই না আমার স্বর্ণ রত্ন না রত্ন সিংহাসন, কিন্তু মা কেন, কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো মা, কেন তুমি আমাকে আমার পাঁচ ভাইয়ের থেকে দূরে সরে রেখেছো মা, কেন 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 করে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। তুই কেন আমাকে ভুল করছিস পুত্র, তুই কেন আমাকে ভুল করছিস জানিস না তুই, লোকলজ্জার কারণে, লোকলজ্জার কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে তবে আজ তুমি কেন এসেছো আমার কাছে বলো, বলো মাতা বলো, আজ তুমি কেন এসেছো জবাব দাও, আজ তুমি কেন এসেছো বলো পুত্র, আমি তোকে দেখতে এসেছি পুত্র, তুই যাবি না। শোন পুত্র, চলছে মহাকুরুক্ষেত্র রাম, পাণ্ডব সমিতি রয়েছে তোর বস্ত্রঘাটা, তুই তাদের বড় দাদা, তুই তাদের সঙ্গে মিলিত হয়ে গেলে তোর রাজ্য অধিকার, তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। না না বলো না, ও কথা বলো না, ও কথা বলো না। ঋতুকাল যখন আমি মাতৃশ্বর হলেও না, ঋতুকাল যখন আমি ভাতৃষ্ণ গেলাম না, আমার ভালোবাসা পেলাম না, চাই না আমার রত্ন সিংহাসন ভাষা, চাই না, চলে যাও তুমি, চলে যাও তুমি, চলে যাও। তবে হ্যাঁ,
দেখো মাতা, আমি তোমাকে একটা কথা দিচ্ছি মাতা, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলেই জানে, তুমি সর্বত্রে পঞ্চপুত্রের জননী বলেই জানো, তুমি পঞ্চপুত্রের জননী থাকবে মা, আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো, ওই আমি মরবো না হলে অর্জুন মরবে মাতা, আমি আমার 4 ভাইকে মারবো না মাতা, আমি আমার 4 ভাইকে মারবো না, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম। মা, ওই তো দুঃখের জামা বাবাচ্ছে, আমাকে রণে যেতে হবে, আমি হলাম কৌরবদের সেনাপতি মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও, আমি চলে যাচ্ছি বাবা, আমায় নিয়ে ক্ষমা করে দিন পুত্র। মাঝে মারো ধন রে এই সংসারে ওই না আপন মা, তুমি যেও না মা, তুমি যেও না। তুই চোখ না বাবা, তুই আমার সঙ্গে চোখ না, তুই তো আমার প্রথম পুত্র, চোখ না পুত্র, চোখ না বাবা, আমি আমার যাবো না, তুমি চলে যাও বাবা, তুমি যাও, তুমি চলে যাও, অর্জুন জামানো মাত্র আমাকে যেতে হবে, অর্জুন অর্জুন আমার কোনো চোখ নেই, তুমি চলে যাও, তুমি চলে যাও। জন্মের গরু আমি আমার মাতাকে দেখতে পেলাম না, যেই না আমার মাতার কাছে এলাম, তারপর আমার মাতা চলে গেল, হতে পারে না, আমি গৌরবের সেনাপতি অঙ্গরাজ গর্ব, আমি পরশুরামের শিষ্য, আমি না, আজকে আমি গৌরবের সেনাপতি, যুদ্ধ করতে হবে, দুর্বল করবে না, কোথায় অর্জুন। আমি আমার 4 ভাইকে খুন মেরেছিলাম, আমি আমার মা জননীকে
কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। হে ভগবান, আমি কি করেছিলাম? যুধিষ্ঠির ভীমনকুল হলে আমি তোমাদের জীবন দান আমি যাবো ওই ছোট ছোট ঘরের কাছে আমি যাবো, তার কাছে আমি আমাদের এই অপমানের বিরুদ্ধে ছোট দেবো। আমি তোমার কাছে ভয় পাই না, তুমি যোদ্ধা, আমি যোদ্ধা, যোদ্ধা হয়ে গেল তারপর তুমি আমার সঙ্গে রং করো, তারপর তুমি আমার সঙ্গে রং করো। না ছোলে গুলো বলছিল আমাকে মাটি থেকে রোদ ছেড়ে যাবো, উঠাতেই হবে, উঠাতেই হবে। উঠছে না কোনো রোদ ছেড়ে যাবো, উঠছে না কোনো ভগবান। তুমি কি গুরুদেবী পরশুরামের অভিশাপ না হতে পারে না? তুমি কি ব্রাহ্মণের অভিশাপ না হতে পারে না? অর্জুন, আমি বাসুদেব শ্রী বিষ্ণু, আমি তোমাকে আদেশ করছি, অঙ্গরাজ কর্মকে মেরে ফেলো। এই তো অপূর্ব সুযোগ। সখা, আমি কেমন করে মারবো? নিরস্ত্র তোকে আমি কেমন করে মারবো? হতে পারে না, যুদ্ধের অনিয়ম। অর্জুন না, তুমি যুদ্ধের অনিয়ম বলছো? তোমার মনে নেই সেই ঘটনা? তোমার মনে নেই সেই তোমার পুত্র হত্যার ঘটনা? বীর অভিমন্যুকে সবসময় হত্যা করেছিল, আর এই শৈতান কর্ণও সেখানে ছিল। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ না এই হচ্ছে আমার গ্রহণ করতে পারবো অন্যায়। কি বললো অন্যায়? সেদিনের কথা, যেদিন তারা সব আমার ভালো
থাকতে চাই না। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। হায় ভগবান, আমার বাড়িতে ওদের টাকা উঠে করে ঠাকুর অর্জুন, আমার কথা শোনো অর্জুন, আমি নিরন্ত নিরুপায়, এইভাবে তুমি আমার কোনো রোধ করতে পারো না অর্জুন। অর্জুন অর্জুন না অর্জুন না, অর্জুন আমার মেয়ে অর্জুন, অর্জুন অর্জুন আমার কথা শোনো অর্জুন, তুমি আমি তুমি না ভালো পর্যন্ত করো অর্জুন, তুমি এইভাবে তুমি আমার সাথে অন্যায় ভাবে যুদ্ধ করতে পারো না অর্জুন। অর্জুন না 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 অর্জুন না, অর্জুন আমার মেয়ে অর্জুন, অর্জুন অর্জুন আমার কথা শোনো অর্জুন, আমি নিরন্ত নিরুপায় অর্জুন, না 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 অর্জুন না, এইভাবে নিরুপায় মানতে পারো অর্জুন, অর্জুন না 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 অর্জুন না না তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। কিন্তু চলো এই বার্তা আমরা পাণ্ডব শিবির দিতে চাই। ঠিক বলেছেন প্রভু, ঠিক বলেছেন অবগতদের, ঠিক বলেছেন দাদা। আধার হয়ে তোমার নিভে গেছে আলোবাতে নিয়তিরে শেষ খেলা কান্না হয়েছে রাতি। অঙ্গরাজ করবে নিথর দেহ কুরুক্ষেত্রে মাঠে পড়ে রয়েছে। অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হলে, অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হলে স্তব্ধ হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠ, স্তব্ধ হয়ে গেল। পশু পাখির হাহাকার কাঁদছে সবাই, সমস্ত কুরুক্ষেত্রবাসী দর্শনাভিলাষীরা কাঁদছে এই কর্ণের পরাজয়ে। অপরাধ কর্ণ। নমস্কার, এইখানে শেষ করলাম রয়্যাল শো একাডেমির পক্ষ থেকে কুরুক্ষেত্র গানে পাণ্ডব যুদ্ধ কর্তৃক এবং অঙ্গরাজ কর্ণ।